আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামীর যশোর শহর সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই মত বিনিময় সভা এবং দোয়ার এই অনুষ্ঠানের প্রিয় সভাপতি, মঞ্চ উপস্থিত এবং সামনে উপবিষ্ট শহীদ ইমতিয়াজ তৌহিদুর রহমান, শহীদ আল আমিনের গর্বিত পিতা, স্বামী এবং সম্মানিত সদস্যবৃন্দ, যশোর শহর পূর্ব পশ্চিম জেলার সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই বিধি হলে সমবেত যশোরবাসী, আমরা মহান আল্লাহ তাআলার কাছে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি এ কারণে যে মহান আল্লাহ তাআলা আমাদের মতো এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের মজলুম জনপদ, নির্যাতিত নিপীড়িত মানুষের এই জনপদকে আল্লাহ তাআলা একটি জুলুমের কালো রাত থেকে মুক্তি দান করেছেন। স্বৈর শাসক, অত্যাচারী শাসক নির্বিচারে মানুষ খুন করেছে, গুম করেছে, লুটপাট করেছে, মানুষের শিক্ষা জীবন ধ্বংস করেছে, অর্থনীতি, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দুর্নীতি, দলীয়করণ, বিচার বিভাগ, প্রশাসন, রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটি অর্গানকে ধ্বংস করে দিয়ে এই জাতিকে ধ্বংস করে একটি অত্যাচারী আওয়ামী ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী দেশ এবং জাতিকে যে অন্ধকার গহ্বরে নিমজ্জিত করতে চাচ্ছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিন আগস্ট মাসের 5 তারিখে আসমান থেকে এই জাতির জন্য এক করুণা নাযিল করেছে। আমরা সেই রব্বুল আলামিনের কাছে সবাই প্রাণ ভরে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আজকে এটা কোনো প্রতিবাদ সভা নয়, এটা কোনো জনসভা নয়, এটা একটা মত বিনিময় এবং দোয়ার অনুষ্ঠান। আপনারা দেখতে পাচ্ছেন, মিডিয়াতে চোখ রাখলেও আপনারা দেখছেন, সারা বাংলাদেশে ইতিহাসের অনন্য এই ছাত্র গণ অভ্যুত্থানে 1000 ছাত্র জনতা জীবন দিয়েছে। হাজার হাজার ছাত্র জনতা আহত হয়ে হাসপাতালের বেডে চিৎকার করছে, কান্নাকাটি করছে, কারো চোখ নেই, পা কাটতে হয়েছে, হাত কাটতে হয়েছে, আহাজারি করছে। আমরা যখন দেখতে যাচ্ছি, আমরা তাদের সান্ত্বনার ভাষা হারিয়ে ফেলছি। আজকে যশোরের গর্ব, এই ছাত্র গণ অভ্যুত্থানের 3টি প্রাণ, ইমতিয়াজ, তৌহিদ এবং আল আমিনের শাহাদাতের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আজকে মুক্ত বাসাতে স্বস্তির নিঃশ্বাস ফেলছি। আজকে ঐতিহাসিক বিজয়, এই বিজয় ইমতিয়াজ, তৌহিদ, আল আমিনরা হচ্ছে এই বিজয়ের অংশীদার। আমি তাদের পিতা, সন্তান, স্ত্রী যারা জীবিত আছেন, ঢাকা সহ খুলনা সহ দেশের বিভিন্ন জায়গায় শহীদদের শোকাহত পরিবারের সঙ্গে কথা বলার, মিলিত হবার, সান্ত্বনা দেওয়ার, তাদের হৃদয় মনের ভাষা বুঝবার সুযোগ আমাদের হয়েছে। তারা যে মর্মস্পর্শী, যে আবেগ ঘন বর্ণনা এবং আবেগ অনুভূতি প্রকাশ করেন, আসলে তখন ভারাক্রান্ত হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। আমরা শুধু শহীদের কথা বলেই সান্ত্বনা দিয়েছি যে আপনারা হতাশ হবেন না, মন ভাঙা হবেন না, নিরাশ হবেন না, দুঃখ প্রকাশ করার কিছুই নেই। আপনারা 2 জায়গাতেই সম্মানিত, গর্বিত, মর্যাদাবান, দুনিয়াতে এবং আখিরাতে। দুনিয়ায় আপনারা এই জন্য মর্যাদাবান হবেন, ইতিহাসের অনেক ফ্যাসিস্ট অত্যাচারী শাসকের পতন আমরা দেখেছি, কিন্তু বাংলাদেশের এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যে পতন আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়েছেন, দুনিয়ার দেশে দেশে অনেক ফ্যাসিস্টরা পরাজিত হয়, পতন ঘটে, তারা গ্রেফতার হয়, নিহত হয়, কারাগারে থাকে, পরাজিত হয়ে নির্বাচিত হয়, দুর্বল হয়ে ঘৃণিত, লাঞ্ছিত হয়ে থাকে।
কিন্তু 15 বছরের স্বৈর শাসনের পর লক্ষ কোটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের উত্তাল তরঙ্গে ভীত হয়ে হেলিকপ্টারে দেশ ছেড়ে পালিয়ে যায়। এই দৃশ্য আজকে ইমতিয়াজ তৌহিদ আলমীদের পিতা মাতা স্বামী সন্তানদেরকে বলবো, 18 কোটি মানুষের এই বাংলাদেশে আজকে যে মুক্তির স্বাদ, মুক্ত বাতাসে স্বস্তির যে নিঃশ্বাস, তার গর্বিত অংশীদার আপনারা। দুনিয়াতে ইতিহাসে আপনারা চিরস্মরণীয় হয়ে থাকবেন। হাজার হাজার লোক যারা আহত হয়েছে তারাও ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমাদের তথ্য মতে প্রায় 1000 লোক জীবন দিয়েছে। এই ছাত্র গণ অভ্যুত্থানে বাংলাদেশের ইতিহাস যখন লেখা হবে, অত্যাচারী শাসকের ইতিহাস যখন লেখা হবে, তখন আপনার সন্তান, আপনার পিতা, আপনার স্বামীর ইতিহাস স্বর্ণাক্ষরে বাংলার ইতিহাসে লেখা থাকবে। আপনি চলে যাবেন, আমরা চলে যাব, যুগ যুগ ধরে আপনার স্বামী সন্তানকে এই জাতি ইতিহাস স্মরণ করবে। আমরা আপনাদের জন্য দুটো কথা বললে আপনাদের হৃদয় প্রশান্ত হবে। কারো কথায় আপনি যা হারিয়েছেন, আপনি যে সন্তান হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, আপনার এই শূন্যতা আমরা পূরণ করতে পারবো না। আমাদের কথায় আপনাদের বেদনা দূর হবে না, তা আমরা জানি। কিন্তু আপনি যদি নিজের মনকে এই সান্ত্বনা দিতে পারেন যে হায় রব, তোমার বান্দাকে তুমি যে দুনিয়ায় দিয়েছিলে, তার জন্ম এবং মৃত্যু ফয়সালাকারী তুমি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহই বলছেন জন্ম আর মৃত্যুর সৃষ্টি আমিই করেছি। একটা কারণ, দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে তার আচার আচরণ, চরিত্র, আখলাক দিয়ে কে কতটা শ্রেষ্ঠ প্রমাণিত হতে পারে, সেই পরীক্ষার জন্য আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ায় সাময়িক পাঠান। কখন সে চলে যাবে সেটা আল্লাহ পাক স্থির করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবান মুআজ্জালা। কোন প্রাণীর মৃত্যু হবে না ওই সময় আসা না পর্যন্ত, যে সময়টা আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখেছেন। আমাদের প্রিয় আমিরে জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, তাকে যখন ফাঁসির মঞ্চে ঝুলিয়ে যে রাতে হত্যা করা হয়েছিল, সেই রাতে তার পরিবার যখন বিদায়ী সাক্ষাৎ করতে এসেছিল, আপনারা তার বিদায়ী সাক্ষাতের বর্ণনা পত্রিকায় আপনারা পড়েছেন। তিনি তার স্ত্রী, সন্তান, পরিবারকে বলেছিলেন, তোমরা এই বিশ্বাস রাখো, আমার মৃত্যুর সময় আল্লাহ নির্ধারিত করে রেখেছেন। আমি জেলে থাকি আর বাইরে থাকি, এই দিনেই আমার পৃথিবী থেকে চলে যেতে হবে, তোমরা কেউ অধৈর্য করো। আমি শহীদ ইমতিয়াজ তৌহিদ আলমিনের পরিবার, পিতা, স্ত্রীকে এই কথা বলে নিজের হৃদয়কে প্রশান্ত করতে বলবো যে আপনি তো আপনার স্বামী আর সন্তানকে নিজে আনেননি, আল্লাহ তো আপনাকে দিয়েছিলেন। যার গোলাম সময় ফুরিয়ে গেছে, হায়াতের মালিক তার হায়াত শেষ করে তিনি চলে গেছে। এই গুলিতে মরুক, বিছানায় অসুস্থ হয়ে পড়ুক, দুর্ঘটনায় মারা যান, সেটা কোনো বিষয় নয়। এটাই ছিল তার পৃথিবীতে হায়াতের শেষ মুহূর্ত। এই ঈমানটাই হচ্ছে মুমিনের জন্য ঈমানের একটি অন্যতম অংশ। এটি হচ্ছে তার দিন, নাকি বলেন? ফলে পৃথিবীতে তো কত লক্ষ কোটি মানুষ মারা যায়, কয়জন ইমতিয়াজ তৌহিদ আলমের মতো গর্বিত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারে? ফলে আজকে আপনার স্বামী সন্তান যারা চলে গেল, তারা একটি মর্যাদা চলে গেল। আমরা তো সেই মৃত্যুই চাই, যে মৃত্যু দুনিয়াতে মর্যাদা, আখিরাতেও মর্যাদা। ফলে আপনাদের মন খারাপ করার কিছুই নেই। আল্লাহর এই ফয়সালা, দুনিয়ার হাজার চেষ্টা করে, হাজার চিকিৎসা করেও আল্লাহর যদি ফয়সালা থাকে, সে ফয়সালা কেউ তাকে হত্যা করতে পারবে না। এটাই হচ্ছে ঈমানের ক্ষিপ্ত। অথচ পৃথিবীর সেরা অনুভূতি সে ব্যক্ত করেছে। আমি মনে করি এটা বাংলাদেশের ইসলামী আন্দোলনের জন্য, মুসলমানদের জন্য সম্পদ। তার স্ত্রী বলেছে, আমার স্বামীর মৃত্যুর জন্য আমি গর্বিত, আমার স্বামী শহীদ হয়েছে। সে খুশি যে জাতি স্বামীকে হারিয়ে আল্লাহর ফয়সালার উপরে খুশি হতে পারে। সন্তান হারিয়ে যে পিতা খুশি হয়, একটা হাত কেটে পা কেটেছে ছেলে বেচারার হাসপাতালের পেটে বলে আমি আনন্দিত, আমার হাত পা যদি আরো চলে যায়, এই জাতির কল্যাণে, হত্যার বিরুদ্ধে আমার সংগ্রাম সফল হয়েছে, এতেই আমি খুশি। আমি মনে করি
সেই দেশে আল্লাহ নামকে কেউ ব্যর্থ করতে পারবে না। এটা বাংলাদেশের ইসলামী আন্দোলনের সম্পদ। আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই, দোয়া করি শহীদদের পিতামাতা পরিবারের, শোকাহত পরিবারের জন্য। আপনারা মন খারাপ করবেন, আপনারা খুশি হন, আল্লাহর প্রশংসা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, একান্ত আপনজন যারা হারিয়ে ফেলে মৃত্যুর কারণে, সে যদি দুঃখিত না হয়ে মহান আল্লাহর এই ফয়সালার উপরে রাজি থেকে খুশি হয়ে যায়, আলহামদুলিল্লাহ প্রকাশ করে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য বাইতুল হামদ নামে একটি ঘর নির্মাণ করে দেন। শহীদের সন্তান, পিতা, স্ত্রী, আপনারা সন্তুষ্ট থাকুন, আল্লাহর ফয়সালার উপর রাজি থাকুন। আপনি শহীদের পিতা, আপনি শহীদের স্ত্রী হয়ে গর্বিত হয়ে আপনি যদি জান্নাতবাসী হবেন, আপনার সন্তান আপনার স্বামীর সাথে জান্নাতে আপনার দেখা হবে ইনশাআল্লাহ। সেই দোয়া আমরা আল্লাহর কাছে করি। আল্লাহ রাসূল বলেছেন, যারা অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করে অধিকার রক্ষার জন্য কোন মুমিন যদি লড়াই করে জীবন দেয়, তার মৃত্যু শাহাদাতের মৃত্যু। ফলে আমরা আপনাদের সকলকে নিয়ে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের যশোরের এই প্রিয় শহীদদের শাহাদাতকে যেন মঞ্জুর করে। আমার প্রিয় যশোরবাসী, আমি একথাও বলতে চাই যে আমাদের ছেড়ে যারা চলে গেলেন তারা পৃথিবীতেও মর্যাদাবান, আখিরাতেও তারা মর্যাদা। ফলে আমাদের হতাশার কিছু নেই। আমরা তো এদের রক্তের বিনিময়ে, হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ স্বৈর শাসক মুক্ত বাতাসে যে স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা যে স্বস্তি প্রকাশ করছি, আল্লাহ তাআলা তুমি তাদেরকে জান্নাতে এই পুরস্কার দান করো। তারা হয়তো স্বৈর শাসক মুক্ত বাংলাদেশের এই স্বাধীন শান্তির বাংলাদেশ দেখে যেতে পারেনি। আল্লাহ তুমি বেহেশতে তাদের হৃদয়কে উত্তম মর্যাদা দিয়ে তুমি আমাদের প্রশান্তি দান করো। আমরা মনে করি এই শাহাদাতের পর তারা রক্ত দিয়ে এই জাতি, এই দেশ, জামাত ইসলামকে তারা বিলীন করে রেখে গেছে। একটা ঐতিহাসিক দায় আজকে শহীদ ইমতিয়াজরা আমাদের ঘাড়ে দিয়ে গেছে। সেই দায় হলো 15 বছরের এই অত্যাচার, জুলুম, নির্যাতনের অন্ধকার যুগ থেকে একটি মুক্তির নতুন সূর্য তারা উঠিয়ে গেল, একটি নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে দেখালো। এখন সেই বাংলাদেশ আমাদেরকে গড়তে হবে। আর যেন কোনো ফ্যাসিবাদ, কোন জালেম অত্যাচারী শাসক আমার মায়ের বুককে খালি করতে না পারে। লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস, গুম, আমার সন্তান, নতুন প্রজন্মের লেখাপড়া, প্রশাসন, ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি ধ্বংস করতে না পারে। সেই নতুন রাষ্ট্র নির্মাণের জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমার প্রিয় ভাইরা, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের মধ্যে আমরা সেই স্বস্তি দেখতে পাচ্ছি। আপনি কি কল্পনা করতে পারেন মহান আল্লাহ তাআলা এই জাতির প্রতি কি করুণা না নাযিল করেছেন? আলহামদুলিল্লাহ। আমি তো তখন কারাগারে ছিলাম, আপনারা বাইরে ভিতরে যারা যেখানেই ছিলেন সবাই আমরা শুধু বলতাম যে এই স্বৈর শাসকের কি কোনো পতন হবে না, আর কত জীবন যাবে। কারাগার থেকে আমরা বাইরে খবর নিতাম, কি অবস্থা, সারা ঢাকা আগুনে জ্বলছে, প্রতিদিন শত শত লোক হঠাৎ 5 তারিখে দুপুরে আমরা শুনলাম যে দেশের সেনাপ্রধান এখন জাতির উদ্দেশ্যে টেলিভিশনে আমরা কারাগারে জামাত ইসলামী, বিএনপি যারা নেতৃবৃন্দ ছিলাম ছুটে এসে টেলিভিশনের সামনে বসলাম। 2টায় ভাষণ দেবে, দেখি হয় না, একটু দেরি, 2:30, 3টা অপেক্ষা করতে লাগলাম। ভাষণের আগেই টেলিভিশনের স্ক্রলে দেখতে পেলাম শেখ হাসিনা আর শেখ রেহানা হেলিকপ্টারে করে গণভবন থেকে পালিয়ে গেছে। আমরা নেতারা একে অপরকে জড়িয়ে ধরে চোখের পানিতে নিজেদেরকে সিক্ত করলাম, সিজদায় ডায়নামাজে আল্লাহর কাছে আমরা সিজদায় পড়ে গেলাম। আল্লাহ তুমি জাতির প্রতি কি করুণা করলে। কিছুক্ষণের মধ্যেই দেখলাম দেশের সেনাপ্রধান বাংলাদেশ জামাত ইসলামীর আমিরকে বৈঠকে ডেকেছে। সব দল এসেছেন। সাংবাদিকরা প্রশ্ন করেছেন সেই বৈঠকে কারা ছিলেন। সেনাপ্রধান প্রথম বললেন জামাত ইসলামীর আমির ছিলেন। আলহামদুলিল্লাহ, আমাদের চোখে পানি এসে গেল। যে স্বৈর শাসক 4 দিন আগে জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে, 4 দিন পরে সেই আল্লাহ আসমান থেকে করুণার বৃষ্টি নাজিল করলেন। আল্লাহ সেই স্বৈর
শাসককে নিষিদ্ধ করে ইসলামী আন্দোলনের শহীদ কাফেলাকে এক মহান উচ্চতায় নিয়ে গেলেন। আমরা টেলিভিশনে দেখতে পেলাম, সেনাপ্রধানের ভাষণ শুনছি, দেশপ্রেমিক সেনাবাহিনী প্রধান অত্যন্ত দৃঢ় সাহসী চিত্তে বললেন, আমি দায়িত্ব গ্রহণ করছি, আপনারা আমার উপর আস্থা রাখুন। দেখতে থাকছি টেলিভিশনে জামাত ইসলামের আমিরকে আবার বঙ্গভবনের রাষ্ট্রপতির মিটিং আমন্ত্রণ জানানো, ওখান থেকে তিনি বঙ্গভবনে যাচ্ছেন। 6 তারিখে আমরা মুক্তি পেলাম, এরপরে আমরা আমন্ত্রণ পেলাম গণভবনে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে, তার প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে আমাদের সেখানে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলো। আমরা সেখানে গেলাম, এক আবেগ ঘন পরিস্থিতি। তার 2-1 দিন পরেই রাষ্ট্রীয় অতিথি ভবনে জামাত ইসলামীকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আলোচনার জন্য আহ্বান জানালেন। আমাদের প্রিয় আমির, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বে অনন্য মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করলাম। সেখানে আমরা আমাদের রাষ্ট্র গঠনে, দেশ গঠনে প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিলাম। উনি পরামর্শ চাইলেন। আমরা বললাম, জামাত ইসলামী মানুষের অধিকার এবং বঞ্চনা থেকে মুক্ত হয়ে একটি সুন্দর রাষ্ট্র গঠনে জামাত ইসলামী আপনার সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত আছে। উনি বললেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা বলেছি, একটি অবাধ, নিরপেক্ষ, একটি নিউট্রাল, ক্রেডিবল, পার্টিসিপেটরি, ইনক্লুসিভ ইলেকশনের জন্য যতটুকু সময় আপনার লাগে, দেশের জনপ্রশাসন, সচিবালয়, রাষ্ট্রের রন্ধে রন্ধে দুর্নীতি, দলীয়করণ এবং রাষ্ট্রযন্ত্রের সব জায়গায় যে কলুষিত হয়ে আছে, সংবিধানের সংস্কার, ইলেকশন কমিশনের সংস্কার, সবকিছু করে একটি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যতটুকু সময় লাগে আমরা আপনাদেরকে ততটুকু সময় দিতে রাজি আছি। আমরা কোনো ঘড়ি, ঘন্টা, দিন, মাস, বছর আপনাদের বেঁধে দিচ্ছি না। আমরা চাই একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ তৈরি হোক। এমন কোন নির্বাচন আমরা চাই না যে নির্বাচনে স্বাধীনভাবে আমরা ভোট দিতে পারবো না। ভোটের দিন সকালে আমরা ভোট দিতে যদি রওনা করি, রাস্তায় দাঁড়িয়ে ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ বাধা দেবে আর বলবে, ফিরে যান, ভোট হয়ে গেছে। ব্যালট বাক্স নিয়ে যাবে, দিনের ভোট রাতে হয়ে যাবে। এরকম কোন নির্বাচন বাংলাদেশে আর হতে দেওয়া হবে না। আমরা প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছি, তিনি খুশি হয়েছেন। তিনি আরো কথা বলেছেন যে, আমরা খুশি হয়েছি, আপনাদের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। সংখ্যালঘু সম্প্রদায়কে সম্প্রীতি রক্ষার জন্য তাদের ধর্ম কেন্দ্র, মন্দির পাহারা দিতে সারা দেশে আপনারা যে জনশক্তি নিয়োগ করে পাহারা দিয়েছেন, সারা দুনিয়ায় সেটা প্রশংসিত হয়েছে। এটা প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছেন। ভারতীয় পত্র পত্রিকার এডিটোরিয়াল লিখেছে, পোস্ট এডিটোরিয়াল লিখেছে ভারতের একজন রিনাউন্ড জার্নালিস্ট শশী থারুর, পার্লামেন্ট মেম্বার, তিনি কলাম লিখেছেন, বিবিসি নিউজে পর্যালোচনা করেছে যে জামাত ইসলামীকে সাম্প্রদায়িক বলা হয়, কমিউনাল বলা হয়, তারাই তো লাঠি হাতে বাংলাদেশের মন্দির পাহারা দিচ্ছে। অনেক দুনিয়াতে মিথ্যাচার, অপপ্রচার, অন্ধকারের বেড়াজাল ছিন্ন করে বাংলাদেশ একটা নতুন আলোয় আলোকিত হয়েছে। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, নিশ্চয়ই মিথ্যা বিতাড়িত হবে। আজকে এই ইমতিয়াজ আলামিনদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে যে অন্ধকারের দিন পার করে আমরা নতুন দিগন্ত দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে ওদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। নতুন বাংলাদেশ গঠনে আমরা এই সরকারকে সাহায্য করতে চাই। একটি চক্র উঠে পড়ে লেগেছে এই বিপ্লবের পর, তারা চেষ্টা করেছে আরেকটা মিলিটারি কু করার জন্য, তারা চেষ্টা করেছে জুডিশিয়াল কু করার জন্য। দেশপ্রেমিক সেনাবাহিনী, তরুণ ছাত্র সমাজ আবার বুকের রক্ত দিয়ে ঝুঁকি নিয়ে সেই কুকে ব্যর্থ করে দিয়েছে। আমরা যখন খবর পেলাম বাংলাদেশের প্রধান বিচারপতি, আপিল ডিভিশনের জাস্টিস, হাইকোর্টের জাস্টিস, গোপনে তারা বৈঠক করে তারা জাজেস মিটিং এর মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করবে। সংগ্রামী ছাত্র সমাজকে আমরা বললাম, তারা দেখলে এই খবর পেয়ে 9টার আগে তারা হাইকোর্ট ঘেরাও করে ফেললো। প্রধান বিচারপতি সহ এই সব চিহ্নিত দলবাদ বিচারপতিদের পদত্যাগ দাবি করলো। পদত্যাগ করা ছাড়া আমরা ফিরবো না, তারা পদত্যাগে বাধ্য হলো।
বাংলাদেশ একটি জুডিশিয়াল কু থেকে মুক্তি পেল। সবকিছুতে বারবার ব্যর্থ হয়ে আওয়ামী লীগ দেশে বিদেশে একটি চক্র কিছুই তো করতে পারছে না। আমার সংখ্যালঘু ভাইদেরকে কাজে লাগে আওয়ামী লীগ তাদের সাথে ঢুকে নৈরাজ্য সৃষ্টি করে দুনিয়াটা দেখাতে চায় যে এখানে সাম্প্রদায়িক শক্তি মৌলবাদের উৎপাদন হয়েছে। এই অপপ্রচার আর বাংলাদেশের মানুষ খাবে না। তারা আসল সত্য দেখেছে যে না, আমরা তো আমাদের আমিরের নেতৃত্বে ঢাকেশ্বরী মন্দির, ঢাকার মন্দির, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন কমিটি, রাজধানী সহ সারা দেশে আমরা মিটিং করেছি। আমরা প্রশ্ন করেছি, আপনারা বলুন আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার আছে, বাংলাদেশে একটা মন্দির, তাদের বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, দোকান, ঘের, লুটপাটের যত ঘটনা আপনারা প্রচার করেন, একটা ঘটনা কি প্রমাণ করতে পারবেন তদন্তে তার সঙ্গে জামাত ইসলামী এবং ছাত্র শিবির জড়িত? তখন তারা বলছে না স্যার, এরকম কোন প্রমাণ আমাদের কাছে নেই। আমরা বলেছি কেন তাহলে এই বদনাম? যেখানে কিছু ঘটে বলে জামাত শিবিরে থাকে, যত দোষ নন্দ ঘোষ। আমরা বলেছি এই দোষ, এই অপপ্রচার আপনাদেরকে দূর করতে হবে, আপনাদেরকে বলতে হবে না জামাত শিবির আপনাদের মন্দিরে হামলা করে না, আমরাই আপনাদের মন্দির পাহারা দিই। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এটা একটা অসাম্প্রদায়িক দেশ, একটা কমিউনাল হারমোনির মধ্য দিয়ে বাংলাদেশ একটা নিউ ডাইমেনশনে প্রবেশ করেছে। সারা দুনিয়া দেখছে হিন্দু মুসলিম মিলেমিশে আমরা বসবাস করি, কিন্তু একটি আওয়ামী অপশক্তি নিজেরা পরাজিত হয়ে এই পতিত স্বৈরাচার আসবার কোন জায়গা পায় না বলে নতুন করে আমার সংকল্প ভাইদের ব্যবহার করে রাজনীতির হাতিয়ার বানিয়ে বাংলাদেশে বেঁচে থাকার শেষ অরাজকতা সৃষ্টি করছে। ইনশাআল্লাহ সেটা সম্ভব হবে না। যশোরবাসীকে আমি মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে আহ্বান জানাই, এই অরাজকতায় সন্ত্রাস রাজনৈতিক উদ্দেশ্যে সংখ্যালঘুদের ব্যবহার করার এই হীন মানসিকতা সর্বনাশা রাজনীতি থেকে আমাদেরকে সাবধান করতে হবে। আলহামদুলিল্লাহ হিন্দু ভাইদের মধ্যে এখন মাইন্ডসেট হয়ে গেছে, তারা টের পেয়েছে এই কাজগুলো যারা করে তারা কোনো রাজনীতি না, এরা দুর্বৃত্ত, এরা পলিটিক্যালি ইউজ হয় একটা চক্রের হাতিয়ার হয়ে। তারা এখন অনেক সতর্ক হয়ে গেছে। আমি একথাও বলেছি হিন্দুদের মাঝে, আমাদের আমির সাহেবও বলেছেন, আমরা নেতৃবৃন্দ বলেছি, যা কিছু হয় সব জামাত শিবিরের দোষ। এই অপপ্রচার যেমন আছে, আর একটা দোষ আছে আপনাদের ব্যাপারে। সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা ধারণা হয়ে গেছে যে হিন্দু মানেই আওয়ামী লীগ, হিন্দু মানেই নৌকায় ভোট। তাদের বলেছে যে দাদা বাবুরা, এই অপপ্রচারটা আপনারা ভুল প্রমাণ করেন। হিন্দুরা কি শুধু নৌকায় ভোট দেয়? হিন্দুরা কি শুধু আওয়ামী লীগ করে? না, হিন্দুরা অন্য মার্কাও তো ভোট দেয়। কিন্তু এই কথা কেন হয় যে হিন্দু মানে আওয়ামী লীগের রিজার্ভ শক্তি? আপনারা আপনাদের আদর্শ রাজনীতি দিয়ে প্রমাণ করুন যে আমরা আওয়ামী লীগের রিজার্ভ কোনো শক্তি নই, এটা আপনাদের প্রমাণ করতে হবে। ফলে জামাত শিবির সম্পর্কে মিথ্যাচার আর আওয়ামী লীগ রিজার্ভ শক্তি, আপনারা এই মিথ্যা প্রপাগান্ডা দূর করার দায়িত্ব আপনাদের, এই ঐতিহাসিক দায়িত্ব আপনারা পালন করেন। দেখবেন বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক বরং সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আশা করি বাংলাদেশ সেই দিকেই যাচ্ছে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাই আমি বলছিলাম আল্লাহর করুণার কথা, কি রহমত আমরা পেলাম। আমরা তো বহু রহমত নিজেদের জীবনেও দেখি, অনেক রক্ত যায়, অনেক চোখের পানি যায়, অনেক ত্যাগ কোরবানির পরে আল্লাহ রহমত দেখতে পাই। কিন্তু এত অল্প সময়ে আমরা 15 বছর রাজনৈতিক দলগুলো যে আন্দোলন করে যে স্বৈরাচারকে বিদায় করতে পারলাম না, মাত্র 1 মাস যাওয়ার আগেই তরুণ দামাল ছেলেদের উত্তাল আন্দোলনে এমন পরিস্থিতি তৈরি হলো, পুলিশের বুলেটের সামনে, স্বৈরাচারী হাসিনার বুলেটের সামনে যেন গোটা বাংলাদেশ বুক পেতে দিল। বাংলাদেশ বিজয়ী হলো, হাসিনা পরাজিত হলো, তাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হলো। এটা আল্লাহর এক মহান করুণা। যে জামাতকে স্বৈরাচারী পতিত সরকার নিষিদ্ধ করলো 4 দিন পরেই সেই জামাত ইসলামীকে দেশের সেনা প্রধান, দেশের প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা আমন্ত্রণ করে গণভবনে সেনা নিবাসে নিয়ে গেল। আল্লাহ তাআলা জামাতকে উঁচু মর্যাদায় স্থাপিত করলেন। আমরা ব্রিগেডিয়ার আজমি ব্যারিস্টার আরমানকে হারিয়েছিলাম, ভেবেছিলাম ওদেরকে বোধহয় আর পাওয়া যাবে না। আল্লাহ তাআলা তাদেরকেও ফিরিয়ে দিলেন। আমাদের অফিসগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, কেন্দ্রীয় অফিস সারা দেশের কোথাও আমরা বসতে পারি না, বাসায় বসতে পারি না, কোথায় পুলিশ বাড়ি থাকতে পারি না, ঘর ছাড়া আমরা অফিস থেকে, কারাগার থেকে 5 তারিখে আমি তখন
জেলার সুপারকে বললাম আমরা এখন বাইরে কথা বলবো, আমাদেরকে টেলিফোন এনে দেন। জেল সুপার, জেলার ডেপুটি জেলার টেলিফোন নিয়ে আমাদের রুমে আসলো। রাজনীতিতে তারা ছিলাম, 7-8টা টেলিফোন নিয়ে আসলো। পরিবারের সাথে কথা বললাম, আমাদের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করলাম, অনেক পরামর্শ দিলাম, ঘটনা শুনলাম। তারা বলছে যে বাইরে এখন ঈদের আনন্দ, বিকেল বেলা। আমার স্ত্রীকে আমি ফোন করলাম, তোমরা কোথায়? বাড়ি ঘরে থাকতে পারে না, কিছুদিন আমাকে অ্যারেস্ট করেছে, আমার মা ডাকাতে কান্নাকাটি করে। বলে আমরা এখন পল্টনের রাস্তা দিয়ে হাঁটছি আর দৃশ্য দেখে চোখের পানি ফেলছি, কি বাংলাদেশ কি রূপান্তরিত হয়েছে। আমি আমার কেন্দ্রীয় নেতাকে বললাম যে আজকে রাতের আমির জামাত বঙ্গভবনে গিয়েছেন, আজকে রাতেই আপনারা আমাদের কেন্দ্রীয় অফিস খুলে দেবেন। আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য বললেন, ইতিমধ্যে আমির জামাত বলেছেন যে বঙ্গভবন থেকে ফিরে এসে প্রথম বৈঠক হবে আমাদের কেন্দ্রীয় অফিস মগবাজারে হবে। আমি দেখলাম যে চিন্তার সাথে আমাদের মিল। আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলাম। ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহের আর আমি জেলে ছিলাম, দুইজনে জুড়ে ধরিয়ে আমরা কান্নাকাটি করলাম, আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলাম। বহু রহমত আমরা দেখেছি, কিন্তু যা হলো না 15 বছরে, সেটা 1 মাসের আগেই এত দ্রুত, এত অবিশ্বাস্য আল্লাহর করুণা এই বাংলার বুকে নাজিল হয়েছে। এই ইমতিয়াজদের রক্তের আল্লাহ তাআলা কবুল করেছে, আলহামদুলিল্লাহ। আমি আর বক্তব্য বাড়াবো না। এত বড় ঘটনা কথা বলতে গেলে আমরা একটু ইমোশনাল হয়ে যাই। আমাদের আরো একটি প্রোগ্রাম আছে, তাই আমি শহীদের পরিবার এবং শহীদের পিতা, স্ত্রী, সন্তানদেরকে শান্ত থাকতে বলবো। আপনাদের পাশে জামাত ইসলামী আছে, আমরা হয়তো আপনাদের সামান্য কিছু মাঝে মাঝে আপনাদের পাশে থাকবো, কিছু সহযোগিতা আমরা করছি, আরো করব। এতে হয়তো আপনাদের কিছু হবে না, কিন্তু এটা মনে রাখবেন, ওনারা বেঁচে থাকলে আপনি দুনিয়ার মর্যাদা সমৃদ্ধি যা পেতেন, নিশ্চয়ই নিশ্চয়ই তারা যেভাবে দুনিয়া থেকে আল্লাহর জন্য জীবন দিয়ে গেল, শুধু তাকে আপনারা ফিরিয়ে দিতে পারলাম না, কিন্তু তার চেয়ে সবচেয়ে ভালো আপনি ইনশাআল্লাহ থাকবেন। আল্লাহ বারাকা দিয়ে, সালামাত দিয়ে আপনার সংসারকে, জীবনকে পূর্ণ করে দেবে ইনশাআল্লাহ। আপনি হতাশ হবেন না, আপনাদের পাশে জামাত ইসলামী থাকবে। আপনার বাড়ি বাসা যেখানে, চৌগাছা, জিকরগেছা, সবই তো আশেপাশে, কেশবপুর, জামাত ইসলামী আপনার পাশে আছে, গোটা বাংলাদেশ আপনার পাশে আছে। কিচ্ছু হতাশ হওয়ার প্রয়োজন নেই। আপনার যে কোনো অসুবিধা, সুবিধা, দুঃখ, কষ্ট, আপনার জামাত ইসলামী লোকের আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ। আপনি অনেক সম্মানিত, অনেক গর্বিত। আসুন, আজকে সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, অনেক রাজনীতিবিদরা এখানে আছেন, আমাদের বর্ষিয়ার নেতৃবৃন্দ এখানে আছেন। আমরা আসলে এই যশোরকে একটি শান্তির যশোরে পরিণত করি। এখানে কত সন্ত্রাস হয়েছে, চাঁদাবাজি হয়েছে, হাজার হাজার লোককে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, বছরের পর বছর জেল কেটেছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ব্যবসা বাণিজ্য, ঘের দোকান লুট হয়েছে, আমাদের ছেলেরা লেখাপড়া করতে পারে নাই, ক্যারিয়ার নষ্ট হয়েছে। জামাত শিবিরের ছেলে হওয়ার কারণে ভালো রেজাল্ট করে কোয়ালিফাই করার পরে পুলিশ ভেরিফিকেশনে তাদের চাকরি হয় নাই। এই জুলুমের রাত কাটিয়ে আমরা একটা নতুন সূর্যের আলো উঠাতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ বাংলাদেশ শান্তি, স্বস্তি, নিরাপত্তার একটি কল্যাণ রাষ্ট্র পরিণত করার জন্য আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। অনেকে ব্যস্ত হয়ে গেছেন, বলে পরোয়ার ভাই আর কত দেরি, তাড়াতাড়ি একটু ভোট আসুক, এরা কবে যাবে? আমার একটু বদলি, তদবির, প্রমোশন, পদায়ন, ইনক্রিমেন্ট, রাজ্যের তদবির এসে এখন আসবে। বাবা 15 বছরের ধরতে ধরেছো, যে কাম 15 বছরে হয় না, আর একটু সবর করো। দেশটা গঠিত হলে সব আশা পূর্ণ হবে। এই খাই 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 করে সব খাই ফেলেছে, গাছ মরে যাবে, আগে গাছ বাঁচাও। এই কয়দিন তদবিরে আমি পাগল হয়ে যাচ্ছে, আমাদের সারা বাংলার ছেলে তারা পাগল হয়ে যাচ্ছে। সংগঠনের কাজ করবো, শত শত টেলিফোন ধরতেও পারি না, জব দিতে পারি না। হ্যাঁ, দরকার আছে মানুষ, তারা বঞ্চিত ছিল, নির্যাতিত ছিল, তাদেরকে ডিপ্রাইভ করা হয়েছে। এখন একটা সুযোগ এসেছে, তারা একটু স্বস্তি চায়। হবে, আস্তে আস্তে হবে, কিন্তু একদিনে তো সব হবে না। যে হারে তদবির, বিশাল সমাজের বিরাট বিরাট পদপদবী লোকেরা, যাদের সাথে জীবনে ফোন করে দেখা করতে পারিনি আমরা, তারা খালি ফোন করে। ব্রিগেডিয়ার জেনারেল, জাস্টিস, জজ, এসপি, ডিসি, আরে কি রে ব্যাপার, মনে হয় যেন যে জামাত ইসলামী এমন এক জায়গায় জামাত কইলেই সব হয়ে যায়। তা আলহামদুলিল্লাহ বলছি, দোয়া করেন যেন ওই জায়গায় জামাত যাইতে পারে। কি বলেন, ঠিক কিনা? আপনাদের সকলকে শুকরিয়া জানাই। যশোরের এই বিডি হলে আমাদের অঞ্চল পরিচালক মোবারক হোসেন বলেছেন 15 বছর পরে বিডি হল, এটা সরকারের জায়গা, জনগণের জায়গা, আমাদের এখানে একটু আসতে দেওয়া হয় নাই। এক বাড়ির ড্রয়িং রুমে 5 জন বসলে পুলিশ বলে নাশকতার ষড়যন্ত্র করতেছো, জেলে চলো। আজকে
এই ইমতিয়াজদের রক্তের কারণে আজকে পিটি হলে জামাত ইসলামী উন্মুক্ত জায়গায় মিটিং করার সুযোগ পেয়েছে। এর সমস্ত নেকি, সমস্ত সব কল্যাণ এই শহীদরা পাবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলার কাছে তাদের শাহাদাতের জন্য দোয়া করি। আপনাদের কাছে আমরাও দোয়া চাই। আমাদের আমিরে জামাত সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সারা রাত দিন ঢাকা সহ দেশের বাইরে সফর করছেন। ভয়াবহ বন্যায় দেশের বিরাট অংশ প্লাবিত হচ্ছে। জামাত ইসলামের পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ তহবিল খোলা হয়েছে, আপনারা সেখানে মুক্ত হস্তে দান করবেন। একদিকে শহীদ পরিবারের সাহায্য, আহতদের সাহায্য, বন্যা দুর্গতদের সাহায্য নিয়ে জামাত ইসলামী নেতৃবৃন্দ রাত দিন সারা দেশে ছুটে বেড়াচ্ছে। আপনারা কি জামাত ইসলামীর জন্য দোয়া করবেন? আমাদের এমন এক আমিরে জামাতকে আমরা পেয়েছি, সকল রাজনৈতিক দল স্বীকৃতি দিচ্ছে। তিনি বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে এক অনন্য মানবিক গুণ সম্পন্ন বলিষ্ঠ সাহসী নিবেদিত প্রাণ অকুতভয় একজন নেতা হিসেবে তিনি আজকে সমাদৃত হয়েছেন। আল্লাহ তাআলা আমাদের আমিরে জামাতকে নেক হায়াত দান করুন, সুস্বাস্থ্য দান করুন। আমরা তাকে বলি আমিরে জামাত আপনি একটু বিশ্রাম করেন, আপনার নিরাপত্তা প্রয়োজন। বলে আমার চুল দাড়ি পাকা দেখে আপনারা বলেন যে আমি বুড়ো হয়ে গেছি। প্রধান উপদেষ্টার সামনে ইউনূস সাহেবের সামনে উনি বলছেন আমার চুল দাড়ি পাকা দেখে ভাববেন না যে আমি বুড়ো হয়ে গেছি। বলে আমি যুবক আছি, আমার এনার্জি আছে, আমি রাতে 1-1.5 ঘন্টা ঘুমাইলেই আমার চলে, আলহামদুলিল্লাহ। তো আমাদের এই শহীদি কাফেলার এই রাহবার আল্লাহ তাআলা যেন কবুল করেন। আপনাদের সবার কাছে আমি সেই দোয়া চাই, যশোরবাসী শহীদ পরিবার এবং এই আন্দোলনে না হয় কেবল 1000 ছাত্র জনতা জীবন দিল, এই 15 বছরে তো হাজার হাজার লোক জীবন দিয়েছে, কত পঙ্গু হয়েছে। সকলের ত্যাগ এবং কোরবানি আল্লাহ তাআলা কবুল করুন। এই দোয়া করে আপনাদের সবার কাছে আবারও দোয়া আছে। আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের একজন জেলা আমির মাস্টার নুরুল নবী এই স্বৈরাচারের পতনের দিনের আনন্দের মুহূর্তটা তিনি দেখে দিতে পারেন, খবরটা শুনছেন। তার জানা যায় আমি আসছিলাম এই ময়দানে। আমরা আজকে তার রুহের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে এই সাথে দোয়া করছি। আল্লাহ তাআলা নুরুল নবী ভাই সহ যারা এখানে ইসলামী আন্দোলন মুরব্বীরা যেন দুনিয়া থেকে বিদায় দিয়েছেন, এই যশোরের রাস্তাঘাট, শহরে নগরে, পাড়ায়, অলিতে গলিতে যাদের ঘাম রক্ত ধুলা মিশে আছে, যার অবদানে আজকে যশোর একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে, আল্লাহ তাআলা সকলের কোরবানি কবুল করুন। এই দোয়া করে আমি বিদায় নিচ্ছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।